নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল কাজকর্ম স্টার্ট করে দিয়েছি অনেক আগে থেকেই। সকালবেলা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজেও পাঠিয়ে দিয়েছি। গতকালকে অনেকগুলো মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো কিন্তু আমি এখন এই যে ফ্রিজে রাখবো, তাই তুলে রেখে দিচ্ছি। আর 2 দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কবে কোনটা করেছি সেটা তো বলতে পারবো না, কিন্তু এটা এই যে রান্নাবান্নাগুলো ছিল, আত্মীয়স্বজন এসেছিলো, তাদের খাইয়ে দেওয়ার পরও কিন্তু অনেক রান্না বেঁচে গিয়েছিল, সেগুলো সকালে গরম করে নিয়েছি। আর কি রান্না করেছি, মিষ্টি কুমড়ার একটা তরকারি, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর এটা কিন্তু বাকি যে অর্ধেকটা ভিডিও করা, ওই অর্ধেকটা কিন্তু সোমবার দিন দেওয়ার কথা ছিল তোমাদেরকে, কিন্তু সেদিন তো আমি ভিডিও দেইনি, তাই আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ভিডিওটা, মানে ভিডিও ক্লিপগুলো, এইগুলো কিন্তু ওই দিনকেরই। তো যাই হোক, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো, এই যে ছোটো যে র্যাকটা, আমি যে মানে চায়ের কাপ টাপ যেগুলো রাখি আর কি, ওই র্যাকটা কিন্তু ওই সাইডে ছিল। ওই সাইড থেকে সরিয়ে আমি এই যে চুলোর পাশে এনে রেখেছি, কারণ দিনের ভিতর 3-4 বার 5 বারও আমাকে চা করতে হয়। মিস্ত্রিরা যেহেতু কাজ করে, সেহেতু ওই বারবার গ্যাসের চুলার কাছে নিয়ে আসতে হয় কাপগুলো, তারপর চা পাতা। এই জন্য আমার হাতের কাছেই রেখেছি, যাতে আমি মানে ইচ্ছা মতো এখান থেকে নিয়ে চাগুলো করতে পারি, চাটা করতে পারি আর কি। তো তারপর দেখো, এই বালতি বা কৌটা যাই বলো, এই দুটো কিন্তু আমি চুলোর কাছেই ছিল, আমার গ্যাসের চুলার কাছেই ছিল। প্রচুর নোংরা হয়ে গেছে, কারণ তেল চিটচিটে ভাব হয় চুলোর কাছে রাখলে। আর আমি যে কাপগুলোর একটা রেখেছি, ওইটাও আমার তেল চিটচিটে হবে খুবই, কিন্তু কিছু করার নেই, ওই জায়গাতেই আমাকে রাখতে হবে। বারবার একটু ধুয়ে নেব, কী আর করার আছে। আগেও কিন্তু আমি কাপগুলো ওইখানটাতেই রাখতাম, পরে কিছুদিন আমি এই সাইডে সরিয়ে এনেছি, আবার আমি ওইখানটাতে রেখেছি আমার সুবিধার্থে। আর মাঝে মধ্যে কিন্তু জিনিসগুলো একটু এদিক সেদিক করলে ভালো লাগে, আমার মানে মন থেকে আর কি ভালো লাগে, এই জন্য করিও। তো দেখো, এই যে এই কৌটাতে আমি চাউল রাখতাম, আর একটাতে আটা রাখতাম। চাউল বলতে ওই যে পোলাও চাউল, তারপর ধরো বাসমতি, যেটা সবসময় যেটা আর কি রান্না করি না, অল্প কিছু আনে, তো এই ড্রামটাতে আমি রাখতাম। যখন ভালো মন্দ কিছু রান্না করতাম বা কেউ আসতো বাড়িতে, তখন এখান থেকে বের করে রান্না করে নিই। প্রায় অল্প বলবো না, প্রায় 1 কিলো মতো, 700-800 গ্রাম চাউল ছিল। চাউলটা আমি ঘরে রেখে এসেছি, একটু রোদে দিয়ে দেবো, আর কৌটাগুলো ধুয়ে বাইরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মিস্ত্রিরাও কাজ করছে। তোমাদের গতদিন দেখিয়েছি সিঁড়ির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু এই ভিডিওটা তার আগের দিনকের, এই জন্য সিঁড়ির কাজটা তখনও কিন্তু করছিল। তো দেখো, চলে আসলাম ঘরে, বয়ামগুলো ধুয়ে বাইরে দিয়ে। আর এখন আমি এই যে অল্প কিছু চাল ছিল, প্রায় 600-700 গ্রামের মতো বা 800 গ্রাম এমনই হবে, 1 কিলো পুরোটা হবে না। চাউলগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। রোদে দিয়ে চলে এসেছি। এখন এই যে ঝুড়িটা, এখন তো আমি গামলায় করেই বাসনপত্রগুলো মাজি। এই ঝুড়িতে টুকিটাকি যে জিনিসগুলো আর কি, সেই জিনিসগুলো রাখতে পারবো। যেমন ধরো, এই যে কোটো ধুয়ে এনে এখানে উপর করে রাখলাম। যাই হোক, যা টুকিটাকি জিনিসগুলো আছে এখানে রাখতে পারবো। আর এইখানটায় কিন্তু আমার ওই চায়ের কাপ রাখা র্যাকটা ছিল। এখন জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, আর দেখতেও খারাপ লাগছে না। যাই হোক, এখানে একটু ফাঁকা থাকবে, বাসনপত্র ধুয়ে এনে গামলাটাও এখানে আমি রাখতে পারবো, তো ভালো লাগছে। তো চলো, এখনও যারা আমার সঙ্গে আছো, জানি না তোমরা কে কে আছো, না সবাই আমাকে রেখে চলেই গেছো, আমি একা একাই বকবক করছি। যদি কেউ থেকে থাকো, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো
তো দেখো এই যে এখন বাসনপত্র যেগুলো ধুতে হবে আমার, সকালে সবাই তো খাওয়া দাওয়া করেছে, সেগুলো কিন্তু এই গামলায় তুলে নিয়েছি। আর দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্রগুলো ধুয়েও এনেছি। তো তোমরা কাজকর্মগুলো দেখো, আর আমি আমার আপুদের দিদিভাইদের কিছু কমেন্ট আজকে পড়ি, ঠিক আছে? প্রত্যেক দিন তো পড়া হয় না। আর একটা কথা বলি, এই যে আমি একটা খাতা আজকে বিছানা চাদরটা তুলে পেতে দিলাম, এটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা মেশিনে। ভাবলাম আজকে একটু বিছানার চাদরটা তুলে ধুয়ে দেই, আর একটা খাতা পাতি আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে। নিজের হাতে সেলাই করা তো, তাই বলছি। তো চলো সঙ্গে থাকো। জানি না কমেন্টগুলো সব আমি পড়তে পারবো কি না, ছোট্ট একটা ভিডিও, তোমরা বুঝতেই পারো সবার কমেন্ট পড়াটা সম্ভব হয়ে ওঠে না। তবে মেনগুলোই আগে পড়ছি, যারা আমার মানে যাদের কমেন্টের রিপ্লাই দেওয়াটা উচিত, যারা আমার কাছে কিছু জিজ্ঞেস করেছে তাদের কমেন্টটা আগেই পড়ছি। আর এখন কিন্তু আমি মিস্ত্রিদের জন্য চা করছি। SM সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে, দিদিভাই তোমার বাড়ির প্ল্যানিংটা কে করেছে? এটা কি কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিয়ে এসেছো, না তোমরা নিজেরা করেছো? প্রথমেই বলি দিদিভাই, ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু প্ল্যানিং নেওয়াটা খুব ভালো, কিন্তু আমরা নিইনি। এটা আমার হাজব্যান্ড নিজে হাতে ডিজাইনটা একটা কাগজে এঁকে মিস্ত্রির হাতে ধরিয়ে দিয়েছে, আর সেই ডিজাইনটা দেখেই কিন্তু মিস্ত্রির কাজ করে যাচ্ছে। তো তোমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, একদিন আমি সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের দেখাবো। আর এই ডিজাইনটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। হোম ডায়েরি থেকে আপু লিখেছে, দিদি তোমার ভিডিও আগের মতো সুন্দর হচ্ছে না কেন? মনে হচ্ছে তুমি জোর করে ভিডিও দিচ্ছ। একদম ঠিক বলেছো আপু, আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। আর তারপর ইউটিউব থেকে আমার মনটা কেমন যেন আস্তে আস্তে উঠে যাচ্ছে, ভিডিওতে একদমই ভিউজ নেই, একদম ভাল লাগছে না। তারপরও তোমাদের ভালোবাসার জন্য এই যে মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ার জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। তো দেখো সেদিন কিন্তু আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে বেশ কিছু কেনাকাটা করেছি। মানে আমার বড় ছেলের জামা কাপড় কয়েকদিন আগে কিনে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন আমার ছোট ছেলে বলছে, মা তুমি দাদাকে কিনে দিয়েছো, আমাকে কেন দাওনি? এই জন্য ওই যে ছোটো ছেলের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসলাম। 2 সেট গেঞ্জি সেট কিনেছি, কারণ শার্ট অনেক আছে ঘরে, এই জন্য সুন্দর দেখে 2 সেট গেঞ্জি নিয়েছি। তারপর সুপ্রিয়া ব্লগস থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই বিছানা চাদরটা খুব সুন্দর ডিজাইনের, তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই। আচ্ছা, সবার কমেন্ট তো পড়াটা সম্ভব হয়ে উঠছে না, আরেকটা আপুর কমেন্ট করি। আপু আমার ভিডিও ফার্স্ট দেখছে, ফার্স্ট কমেন্ট করেছে, নামটা হয়তো সুরিহা নিহা ফ্যামিলি ব্লগস থেকে। আমি ঠিক বললাম কি না আমি বুঝতে পারিনি, হয়তো এটাই হবে। আসসালামু আলাইকুম দিদি, প্রথমবার দেখলাম, মিউজিকে প্রেমে পড়ে গেলাম। থ্যাংক ইউ। সব মিলিয়ে অসাধারণ ভিডিও, অনেক কাজ করলে ভালোবেসে পাশে রয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপু, তোমরা এইভাবে কমেন্ট করো, এর জন্যই কিন্তু অনুপ্রেরণা পেয়ে আমি আবার ভিডিও বানানোর উৎসাহ দেখাই। এভাবেই আমার পাশে থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো দুটো শাড়ি নিয়েছি আমার জন্য, বাড়িতে পরবো একটা, ওই জলপাই কালারের শাড়ি, ওইটাই বাড়িতে পরবো। আর এই যে যেটা দেখতে পাচ্ছ সিল্কের, হয়তো অ্যাশ কালারই হবে, আমি অত নাম টাম জানি না। এইটা ওই কাছের কোথাও গেলাম তখন পরে গেলাম, আমার হাজব্যান্ডই পছন্দ করে দিয়েছে। আর আমার শাড়ি টাড়ি যা কিছু ওই সব সময় কেনে, আমি ততটা শাড়ির নামও জানি না, ভালো বুঝিও না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তোমরা শুনলে হয়তো আসবে, কিন্তু এটাই সত্যি। আর দুটো নাইটি নিয়েছি, নাইটির সঙ্গে ম্যাচ করে দুটো ওড়না নিয়েছি। নাইটি দুটো কাটা হয়ে গেছে তাই দেখাতে পারলাম না, যখন গায়ে দিব তখন ঠিক তোমাদের দেখিয়ে দেব। আর আমি কিন্তু ম্যাচ করে পরতেই ভালোবাসি, তাই ম্যাচ করেই ওড়না দুটো নিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিও? তোমাদের যদি ভালো লাগে, পুরনো কথাটা আরেকবার বলি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।